একদা এক মরুভূমির কাফেলা পথ হারিয়ে এক পাহাড়ের পাদদেশে এসে পৌঁছাল। সেখানে তারা দেখতে পেল এক বৃদ্ধ কাঠুরে প্রচণ্ড রোদে কাঠ কাটছেন। মরুভূমির তপ্ত বালু আর মাথার ওপর খাঁ খাঁ রোদে কাজ করা ছিল অসম্ভব কঠিন। কাফেলার লোকেরা দয়াপরবশ হয়ে বৃদ্ধের কাছে গিয়ে পানি ও খাবার অফার করল, কিন্তু বৃদ্ধ বিনম্রভাবে তা প্রত্যাখ্যান করে বললেন, আমি আজ রোজা রেখেছি। কাফেলার এক যুবক অবাক হয়ে বলল, চাচা, এই মরুর গরমে আপনি বৃদ্ধ মানুষ, তার উপর এত কঠিন পরিশ্রম করছেন। আপনার তো রোজা ভেঙে ফেলার বা পরে রাখার সুযোগ আছে, আপনি কেনই কষ্ট করছেন? বৃদ্ধ কাঠুরে কুড়ালটি থামিয়ে শান্ত গলায় বললেন, বাবা, আমি আজ পরিশ্রম করছি যেন কাল কিয়ামতের দিন আমাকে আরাম করতে দেওয়া হয়। আমি এই গরম সহ্য করছি যেন কবরের সেই কঠিন আযাব ও উত্তাপ থেকে রেহাই পাই। আমার সামনে খাবার ও পানি থাকলেও আমি তা গ্রহণ করছি না, কারণ মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে দেখছেন। এই যে আল্লাহর উপস্থিতি অনুভব করা, এটাই আমাকে সব কষ্ট ভুলিয়ে দেয়। বৃদ্ধ লোকটির এই অটল বিশ্বাস আর ধৈর্য দেখে কাফেলার যুবকদের চোখ ভিজে এলো। তারা বুঝল, রোজা কেবল পেটের ক্ষুধা নয়, এটি মহান রবের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দেওয়ার এক অন্যরকম প্রশান্তি। রোজা আমাদের শেখায় প্রতিকূল পরিবেশেও নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। যখন আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়েও এক ফোঁটা পানি পান করি না, তখন আমাদের মনে আল্লাহর প্রতি যে গভীর ভালোবাসা ও ভয় কাজ করে, সেটাই প্রকৃত তাকওয়া। গল্পের কাঠুরের মতো আমরা যদি বিশ্বাস করি যে আমাদের প্রতিটি কষ্ট আল্লাহ দেখছেন এবং এর প্রতিদান তিনি নিজেই দেবেন, তবে দুনিয়ার কোনো কষ্টই আর বড় মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী। রমজান বা রোজা কেবল না খেয়ে থাকা নয়, এটি মূলত নিজের আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।